বাঁকুড়া জেলার পাত্রসায়ের ও জয়পুর ব্লকে দ্বারকেশ্বর নদী পারাপার করার জন্য বাঁশের সাঁকো ভেঙেছে অনেকদিন আগেই। অগত্যা হাঁটু জলের ওপর দিয়েই ঝুঁকি নিয়ে পারাপার করছে মানুষ। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি একটি পাকা সেতুর। বারংবার তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের, কিন্তু তাদের সমস্যার কোনো সমাধান হয়নি। স্বাভাবিকভাবেই জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যের পথে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ পারাপার করে এই নারাঙ্গি ঘাট দিয়ে। আর এই নিয়েই শুরু হয়েছে শাসক বিরোধী রাজনৈতিক চর্চা। বাঁকুড়া জেলার একেবারে পূর্ব দিকে রয়েছে পাত্রসায়ের ব্লক ও জয়পুর ব্লক। এই দুটি ব্লকের মধ্যভাগ দিয়েই বয়ে গেছে দ্বারকেশ্বর নদী। এই দুটি ব্লকে প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে দ্বারকেশ্বর নদীর ওপর নারিঙ্গি ঘাট দিয়ে। এই নদী পারাপার করার জন্য স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে করে দেওয়া হয়েছিল একটি বাঁশের সাঁকো, কিন্তু কিছুদিন আগে সেই বাঁশের সাঁকো ভেঙে গিয়েছে। অগত্যা এবার জীবন হাতে নিয়ে হাঁটু জলে এপার থেকে ওপার নদী পারাপার করতে হচ্ছে এলাকার কৃষক, এলাকার সাধারণ মানুষ এবং শিক্ষকদের। এলাকার মানুষ জানাচ্ছেন, প্রতিদিন এই রাস্তার ওপর নির্ভর করে 1.5 থেকে 2,000 মানুষ, এমনকি বর্ষার সময় যাতায়াত করতে হয় নৌকো দিয়ে। সেখানেও রয়েছে প্রাণহানির ঝুঁকি। অনেকবার নৌকো ডুবির ঘটনাও ঘটেছে, তাতে আহত হয়েছেন একাধিক মানুষ। ঘুরপথ রয়েছে প্রায় 25 থেকে 30 কিলোমিটার, একদিকে বিষ্ণুপুর, অন্যদিকে কতুলপুর। এলাকার মানুষের দাবি, সরকার যাতে এই নারিঙ্গি ঘাটের ওপর একটি কংক্রিটের সেতু তৈরি করে দেয়। সেতুটি হলে এলাকার কয়েক লক্ষ মানুষের উপকার হবে। এলাকার মানুষ বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতে, কিন্তু তাদের সমস্যার সমাধান হয়নি। বালচির পথ বলতে আমাদের ওই রাস্তা পথ এমনি একটু সব ভালো আছে, আসা যায়। প্রবলেম হচ্ছে এই নদীটার কাজটা দিয়ে। মানে এখানে প্রবলেম বলতে বাঁশের ব্রিজ হয়, জলের সময় জল কমে গেলে, আর জল থাকা অবস্থাতে নৌকো চলা হয়। নৌকোতে প্রচুর রিস্ক আছে, আর বাঁশের ফলে তো রিস্ক দেখতেই পাচ্ছেন আপনারা, ভেঙে গেছে এখন। এখন আমরা ওই তো জলে জলে পেরোতে হচ্ছে, ওইটাই প্রবলেম। সমস্যা আছে। আমরা সরকারের কাছে একটু আবেদন চাই যে একটু ব্রিজ হোক এখানটায়, আমাদের এইদিকে যাতায়াতের রাস্তা ব্রিজ হলে একটু ভালো হয়। তাহলে বিকল্প পথ কি রয়েছে? অন্য পথ বলতে আবার যে সব কতুলপুর লাইনে ওইদিকে একটাই ব্রিজ। কত কিলোমিটার সেটা? প্রায় এখান থেকে তোমার 15 কিলোমিটার হবে। ভোট আসে ভোট যায়, এলাকার মানুষের দাবি, ভোটের আগে রাজনৈতিক নেতারা প্রতিশ্রুতি দেয়, ভোট ফুরলেই তাদের আর দেখতে পাওয়া যায় না। সামনে আরো একটা গ্রাম পঞ্চায়েত ভোট, আবারও গ্রামে গ্রামে নেতারা আসতে শুরু করেছে, দিচ্ছে প্রতিশ্রুতি। এলাকায় রয়েছে বিজেপি বিধায়ক, রয়েছে বিজেপি সাংসদ, তারাও একবারও এই মানুষগুলির সমস্যার কথা চিন্তা করেনি, তাদের কথা ভাবেনি শাসক দল। স্বাভাবিকভাবেই জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যের পথে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ পারাপার করে এই নারিঙ্গি ঘাট দিয়ে। অন্যদিকে এই সমস্যা নিয়ে শাসক বিরোধী একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি করতেই ব্যস্ত। স্থানীয় বালশি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান সঞ্জিত মাঝি জানান, এই ব্রিজ মানুষের দীর্ঘদিনের দাবি। ব্রিজের প্রপোজাল ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, মানুষের সমস্যা সমাধান হবে। ভাঙা বাঁশের সাঁকো নিয়ে তিনি বললেন, এখন আধিকারিকরা নির্বাচন কমিশনারের আওতায়, তাই তারা এই সমস্যা সমাধান করতে পারছেন না। নির্বাচন শেষ হলেই সমস্যার সমাধান হবে। তিনি আরো বলেন, এলাকার মানুষ 2019 সালের লোকসভা নির্বাচন এবং 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপির যে জনপ্রতিনিধি তাদেরকে জয়যুক্ত করেছে, আমরা মনে করি সেই এমএলএ এবং এমপি তাদের যে উন্নয়ন তহবিলের টাকা, সেই টাকা থেকেই মানুষের যে দাবি, সেই দাবিটাকে দেখা উচিত ছিল। কিন্তু তারা আজ কোথায়? তারা ভোটের সময় আসে, ভোট ভিক্ষা করে চলে যায়। দেখুন, আমাদের তৃণমূল সরকার আসার পর গ্রাম বাংলার যে সমস্ত এলাকা জরাজীর্ণ অবস্থায় ছিল, সেই সমস্ত এলাকাগুলোকে আজকে আমরা উন্নয়নমুখী করে মানুষের যাতায়াতের যোগ্য করে তুলেছি। যে সমস্ত সমস্যা, আজকে রাস্তাঘাট থেকে পানীয় জল,
এবং মানুষের যে দৈনন্দিন চাহিদা তা আমাদের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্যার সমাধান করা হয়েছে। বর্তমানে দ্বারকেশ্বর নদের উপর যে একটা ব্রিজের দাবি এলাকার মানুষ জানাচ্ছে, এটা অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু আমাদের এই পঞ্চায়েতের ফান্ড থেকে তো করা সম্ভব নয়। এটা করতে গেলে এমএলএ ফান্ড, এমপি ফান্ড, কিন্তু এই এলাকার মানুষ 2019 লোকসভা নির্বাচন এবং 2021 বিধানসভা নির্বাচন, দুটো নির্বাচনে বিজেপির যে জনপ্রতিনিধি তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। আমরা মনে করি যে তারা যেহেতু এমপি এবং সাংসদ, এমএলএ এবং সাংসদ হয়েছেন, তাদের উন্নয়ন তহবিল থেকে এলাকার মানুষের যে দাবিটা দেখা উচিত ছিল, কিন্তু তারা কোথায়? তারা ভোটের সময় আসে, ভোট ভিক্ষা করে চলে যায়, তাদের আর এলাকার মানুষের কাছে পাত্তা পাওয়া যায় না, এলাকার মানুষের পাশে থাকে না। আমরা আগামী দিনে এই দ্বারকেশ্বর নদের উপর যে ব্রিজের প্রয়োজন, সেটা পঞ্চায়েত স্তর থেকে, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ থেকে আমাদের যে সরকার, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছে। আমরা তার চেষ্টা করছি যাতে এই এলাকায় একটা পাকা কংক্রিট ব্রিজ হয় এবং মানুষ তাতে সুস্থ স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারে। অন্যদিকে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি সহসভাপতি দেবপ্রিয় বিশ্বাস জানান, তৃণমূল সরকার গরিবের টাকা লুট করে খেতে ব্যস্ত। তারা এলাকার উন্নয়ন কিভাবে করবে? আর এলাকার বিধায়ক এবং সাংসদকে কাজ করতে দিচ্ছে না তৃণমূল সরকার, কারণ এলাকার সাংসদ এবং বিধায়ক কাজ করলে তৃণমূলের সব ভোট বিজেপিতে চলে আসবে। তবে আগামী নির্বাচনে বিজেপি জয়লাভ করে ক্ষমতায় এলে এলাকার সমস্যার সমাধান হবে। তৃণমূলের সরকার মানে গরিব মানুষের টাকা লুট করে খেতে ব্যস্ত। তারা সাধারণ মানুষের প্রয়োজনীয়তা কি ভাববে? তাদের তো সাধারণ মানুষের প্রয়োজন নেই। পঞ্চায়েতগুলোতে মানুষকে দাঁড়াতে দেয় না, কারণ পঞ্চায়েতের থেকে টাকা লুট করতে হবে। পঞ্চায়েত সমিতিতে মানুষকে দাঁড়াতে দেয় না, কারণ পঞ্চায়েত সমিতির টাকা লুট করতে হবে। জেলা পরিষদেও প্রচণ্ড রকম বাধা, ভোট হতে দেবো না। কোনো জায়গাতে ভোট যদি বা কেউ ভোটের জন্য দাঁড়িয়েছে, তাকে জোর করে চাপ দিয়ে তুলে নেব, কারণ টাকাগুলো খেয়ে নিতে হবে, কোনো হিসেব নেই। তৃণমূল বলছে এলাকার বিজেপি বিধায়ক রয়েছে, সাংসদ রয়েছে, তারা কেন করছে? হিসেব সাংসদ বিধায়কদের টাকা খরচা করবার স্কোপ দেয়, সুযোগ দেয় এরা? যদি সত্যিকারের সাংসদ বিধায়কদের টাকা সুযোগ দেওয়ার ব্যবহার করার এদের ইচ্ছে থাকতো, তাহলে তো আজকে মমতা ব্যানার্জি যখন ওই মিটিং করেন, প্রশাসনিক বৈঠক করেন, এদের তো ডেকে পাঠাতে পারতেন। কই, কোনো বিরোধী পক্ষের কাউকে তো ডাকেন না। সমস্যার সমাধান এরা চান না, এরা মানুষের সামনে সমস্যা রাখতে চান এবং সেই সমস্যার জন্য যে কেন্দ্রীয় অর্থের যে বরাদ্দ, সেটা লুট করে খেতে চান। কেন এলাকায় কাজ করতে দিচ্ছে না? না, কোনো অবস্থাতেই এলাকায় কাজ করতে দিচ্ছে না। যে টাকা আপনার তো একটা প্ল্যানিং কমিশনের থ্রু দিয়ে ফান্ডটা আসে, সেখানে তো ভেটিং করাতে হয়, টেন্ডার হতে হয়, তো সেখানে টেন্ডার কেউ অ্যাটেন্ডও করবে না, টেন্ডার করতেও দেওয়া হবে না, টাকার কোনো রকম কোথাও কিছুতেই কাজ করতে দেয় না। এলাকার মানুষ কি সমাধান পাবে না? এলাকার মানুষ যেদিন ভারতীয় জনতা পার্টির সরকার আসবে, সেদিন নিশ্চয়ই তো সমস্যার সমাধান হবে। আরও অন্যান্য রাজ্যে যেমন হচ্ছে, এখানেও হবে। আগামী তো পঞ্চায়েত নির্বাচন রয়েছে। পঞ্চায়েত নির্বাচনে যে অঞ্চলে বলছেন, সেই অঞ্চলে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে আমাদের কোনো প্রার্থী দিতেই দেয়নি তৃণমূল। শুধুমাত্র জেলা পরিষদে আছে। যদি জেলা পরিষদ যা সমীক্ষা বলছে এবং আমাদেরও যা মনে হয় জেলা পরিষদ আমাদের হবে, তাহলে নিশ্চয়ই এই সমস্যার সমাধান হবে। এলাকার মানুষ তো অনেকটা সমস্যায় রয়েছে। শুধু এখানে কেন, সব জায়গাতেই এলাকায় সমস্যায় আছে মানুষ। সমস্যায় আছে বলেই তো মানুষ ভোট চাইছে, ভোট হোক। কিন্তু তৃণমূল চাইছে না যে ভোট হোক, কারণ তৃণমূলকে তো লুটে পুটে খাওয়ার বন্দোবস্তটা বন্ধ হয়ে যাবে। আবার কি, মানুষ তো চাইছে ভোট হোক। সামনেই পঞ্চায়েত নির্বাচন, আর তার আগেই গ্রামে গ্রামে প্রচারে আসতে শুরু করেছেন রাজনৈতিক নেতারা। সাধারণ মানুষের দাবি ভোট এলেই রাজনৈতিক নেতারা প্রতিশ্রুতি দেয়, পরে তাদের আর খুঁজে পাওয়াই যায় না। এখন এটাই দেখার পাত্রসায়ের ও জয়পুর ব্লকের বাসিন্দাদের দাবি কতদিনে পূরণ হয়। বিষ্ণুপুর থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, ট্রাইব টিভি।